যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল। গত ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু সেদিন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশে আছেন। ৫ সেপ্টেম্বর সরকার পতনের ঠিক ১ মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেছে। জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন। দালালদের সহায়তায় গত ৮ সেপ্টেম্বর নওফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জৈনক জুয়েলের বাড়িতে ওঠেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গা মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। স্থল ও জলপথে এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্যেই সীমান্তে পারাপার হয়ে থাকে। স্বাভাবিক সময়ে এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যেতে মাথাপিছু ১০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। আওয়ামী লীগ নেতারা ৫ থেকে ২০ লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকছেন। নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকা যোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে ভারতীয় অংশের দালালেরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয়।